আর এবার দেখাবো হাসনাবাদের একটা ছবি। পুকুর ভরাট করে বাড়ি হয়ে গিয়েছে, কিন্তু সেই বাড়ি তৈরিতে কোন রকম কোনো বিল্ডিং প্ল্যান নেই। হাসনাবাদের ছবিটা আপনাদের দেখাচ্ছি। এটা একটা পুকুর ছিল, সেই পুকুর ভরাট করে হয়ে গেল বাড়ি। যে বাড়িটা তৈরি হলো সেই বাড়ি তৈরিতে কোন রকম কোনো বিল্ডিং প্ল্যান নেই। পঞ্চায়েতের অনুমতি কি ছিল? প্রশ্ন তো স্বাভাবিকভাবেই উঠছে। পঞ্চায়েতের অনুমতি ছিল না, অনুমতি ছাড়াই নির্মাণ হয়ে গেল এবং পদক্ষেপ নেওয়া হবে পঞ্চায়েতের তরফ থেকে, আশ্বাসও দেওয়া হয়েছে। কিন্তু কারা করলেন এই কাজ? কেন করলেন এই কাজ? কেন একটা পুকুর ভরাট করে বাড়ি তৈরি করে ফেললেন? কোন রকম বিল্ডিং প্ল্যানের প্রয়োজন হলো না, পঞ্চায়েতের অনুমতি নিলেন না, কেনই বা এই কাজটা হলো? ছবিটা আপনাদের দেখাচ্ছি, সেই ছবি আপনারা দেখছেন। হাসনাবাদের ঘটনা এটা। হাসনাবাদে পুকুর ভরাট করা হয়েছে, পুকুর ভরাট করে নিজেদের মতো করে বাড়ি বানিয়ে ফেলা হয়েছে। বাড়ি যে তৈরি করা হচ্ছে তার তো একটা বিল্ডিং প্ল্যান থাকবে। সেই বিল্ডিং প্ল্যান ছাড়া কিভাবে বাড়ি তৈরি হয়ে যাচ্ছে? স্বাভাবিকভাবেই প্রশ্নগুলো উঠছে। এবং পঞ্চায়েতের অনুমতি যেখানে নেওয়া প্রয়োজন, সেই পঞ্চায়েতের অনুমতি পর্যন্ত নেওয়া হয়নি। পঞ্চায়েতের অনুমতি ছাড়াই এই বাড়ি নির্মাণ শুরু হয়ে গেছে। অনুপম রয়েছেন আমাদের সঙ্গে। অনুপম, অনেকগুলো প্রশ্ন, মানে এই কাজটা কেন করলেন? যারা করলেন, কোনো বিল্ডিং প্ল্যান নেই, পঞ্চায়েতের অনুমতি নেই, কেনই বা পুকুর ভরাট করলেন? হ্যাঁ দেখো সোনিয়া, এই যে হাসনাবাদের যে বরুণহাটের পঞ্চায়েতের যে বরুণহাট এলাকার এখানকার যে উসমান সর্দার নামে যে ব্যক্তি, তিনি তার একদম পুকুরের মধ্যে অবৈধভাবে পুকুর ভরাট করে তিনি আর কি বিল্ডিং করছেন। এবং শুধু বিল্ডিং করছেনই না, ইনি কিন্তু যে পঞ্চায়েত থেকে যে বিল্ডিং কনস্ট্রাকশন করার জন্য যে পারমিশন বা যে বিল্ডিং প্ল্যানিং এর যে পাস, সেই পাসও কিন্তু তিনি নেননি, কোন রকম পারমিশন নেননি, একদম অবৈধভাবে তিনি করছে। তিনি কিন্তু নিজে মুখেও স্বীকার করেছেন যে তিনি তিনি সেই পুকুরটা ভরাট করছেন। অনুপম, সঙ্গে থাকো। এই অভিযুক্ত কি বলছেন আগে একটু শোনাই দর্শকদের। ভরাট বলতে আমাদের সাইড একটু হালকা বাড়াইছি আমাদের বাড়ি করার সাথে, আমাদের বাড়ি ঘরদের কম, এই জন্য অল্প একটু বাড়ি নিয়েছেন। খুব একটা মানে অল্প বলতে সে বাড়ানোর মধ্যে নেই। গ্রাম অঞ্চলে কোনো পারমিশন টারমিশন মানে আমাদের নেওয়া লাগে না, এই জন্য আমরা করিনি। অনুপমের কাছে যাবো। অনুপম, এই অভিযুক্ত কি বলছেন? এটা মানে তাদের পারমিশন নেওয়ার প্রয়োজন হয় না, মানে এই কথাটার অর্থ কি? হ্যাঁ দেখো, তার যেটা দাবি, সে যেটা বলছে যে এই গ্রামের মধ্যে যে বাড়ি করার, তার বাড়ি করার জন্য কোন রকম পারমিশনের দরকার হয় না, এইটাই তিনি বলছেন। তার মানে এরকম পারমিশন, এরকম ধরনের অবৈধভাবে বিল্ডিং এখানে আগেও হয়েছে, এরকমটাই কিন্তু তিনি প্রমাণ করতে চাইছেন। তিনি যেটা বলছেন যে আমাদের এখানে গ্রামের মধ্যে আমরা বাড়ি করতে গেলে আমাদের পঞ্চায়েতের পারমিশনের দরকার হয় না, আমাদের যে প্ল্যানিং, সেই প্ল্যানিং পাস করার দরকার হয় না, এটা কিন্তু তিনি একদম পরিষ্কারভাবে বলছেন। যদিও আমরা এই যে বরুণহাট পঞ্চায়েতের প্রধান, তার সঙ্গে যখন যোগাযোগ করি, তিনি কিন্তু জানিয়েছে যে তিনি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করবেন, তিনি সেখানে যাবেন এবং তাকে নোটিশ ধরাবেন এবং এই অবৈধ বিল্ডিং তিনি বন্ধ করাবেন। এবং এই যে উসমান সরকার যে এই বিল্ডিংটা তৈরি করছে, তার বিরুদ্ধে তিনি আইনানুগ ব্যবস্থা নেবে কিন্তু পরিষ্কারভাবে জানিয়েছে। বেশ, ওখানে পুকুর ভরাট করে ওখানে বিল্ডিং তৈরি হচ্ছে, আমি আপনাদের মাধ্যমে শুনলাম, আমি এটা জানি না। আর ওখানে যে বিল্ডিং হচ্ছে তার জন্য পঞ্চায়েত থেকে কোনো পারমিশন ওনারা নেননি। তো আমি আপনাদের কাছে শোনার কথা, আমি চেষ্টা করছি যে আজ কালকের মধ্যে ওনাদের নোটিশ ধরানোর, যাতে ওনাদের কাজটা ওখানে স্টপ হয়ে যায় এবং পুকুর ভরাট না করে ওনারা যদি বিল্ডিং করতে চান তাহলে সেক্ষেত্রে পঞ্চায়েতের পারমিশন নিয়ে তারপর ওনারা বিল্ডিং করবে।